ডক্টর ইউনূস সাহেব আপনারা জানেন প্যারিসের অলিম্পিকের উনি তিনজন বিশেষ অতিথির একজন। পৃথিবীর এত বড় অলিম্পিকের উনি একজন। এবং আরও শুনে আপনারা খুশি হবেন, সোশ্যাল বিজনেসটাকে এইটা অলিম্পিকটাই উৎসর্গ করছে সোশ্যাল বিজনেসের নামে। এইটা হচ্ছে বাংলাদেশের গর্ব। আগামী 100 বছর পর, ইউনূসের পর, রবীন্দ্রনাথের পরে 125 বছর পরে নোবেল পেয়েছে দুইজন। ডক্টর ইউনূসের পরে নোবেল পেয়ে সারা পৃথিবীর সমস্ত নোবেল এবং সারা পৃথিবীর রাষ্ট্রনায়ক সমস্ত জনগণের নেতা বাংলাদেশের একজন হতে পারবে, এই আশা হয়তো আমরা করতে পারি না। আর এই ব্যক্তিকে বলা হয়েছে যে আপনি রাষ্ট্রদ্রোহী করেছেন। কি করেছেন? উনি 21 তারিখ বাংলাদেশ ছেড়েছেন আপনার প্যারিস অলিম্পিকে যাওয়ার জন্য। সেইখানে প্যারিস অলিম্পিকে যাওয়ার পথে উনি বাংলাদেশের এই ঘটনা দেখেছেন। এই ঘটনা দেখার পরে বাংলাদেশের কয়েকটি টিভি সব সময় ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ করেছেন, যেমন 71, সময়, ডিবিসি এবং এই টিভিগুলি বলেছেন আপনি তো দেশের পক্ষে কথা বলেন না, আপনি বিদেশের পক্ষে কথা বলেন। তিনি নিজের চোখে দেখে গিয়েছেন। উনি জাতিসংঘের মহাসচিবের একজন, অন্যতম 7 জনের একজন উপদেষ্টা। ওনাকে যখন ওনার দেশ সম্পর্কে বলা হয়েছে কি, তখন তো উনি বিবৃতি দিতে বাধ্য। সেই বিবৃতিটা তো উনি জাতিসংঘের মহাসচিবের উপদেষ্টা হিসাবে তা তো বলতে পারে না। নির্বিচারে এই যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হচ্ছে, জনগণকে গুলি করা হচ্ছে এবং 32 জন শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে, উনি এই জিনিসটা তুলে ধরেছেন। এবং উনি এটা তুলে ধরে বলেছেন এই জিনিসটা হয়েছে কেন? কারণ একটি সঠিক সাধারণ নির্বাচন ছাড়া সরকার হওয়ার কারণে আজকে এই ঘটনা হয়েছে। তাই উনি সাধারণ নির্বাচনের কথা উনি বলেছেন। উনি একজন নাগরিক হিসাবে কথা বলেছেন। আজকে বাংলাদেশের প্রতিটা জায়গায় আপনাদের টিভির কাছে সবাই বলছে তাদের ব্যাপারটা রাষ্ট্রদ্রোহী হয় না, ডক্টর ইউনূসের ব্যাপারটা রাষ্ট্রদ্রোহী হয়। এর চাইতে দুর্ভাগ্য আর কিছু নাই। কালকে আজকে রাত্রে ডক্টর ইউনূস আসবেন, আগামীকাল বাংলাদেশে আসবেন, আগামীকালকে উনি ওই কোর্টে যাবেন। আর এই ব্যাপারে আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই যে সরকার যে এই যে ছাত্রদেরকে মারল এবং জাতীয় সম্পদ নষ্ট হলো, এই ব্যাপারে কিন্তু দুটি প্রশ্ন দাঁড়ালো। একটি প্রশ্ন জাতীয় সম্পদের ব্যাপারে, আমরা যদি প্রথম যদি বলি জীবনের কথা, ধরেন একজন ব্যক্তি অত্যন্ত দামি গাড়ি নিয়ে তার ছেলে গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেললো, মারা গেল। ওই পরিবার কি ছেলেকে দেখতে হসপিটালে যাবে নাকি না দামি গাড়িটা দেখতে যাবে? সেটা কখনো হয় না। তাই আজকে যেই সম্পদের কথা বলা হচ্ছে, মেট্রো রেল এবং এগুলি, একজন আইনজীবী হিসাবে আমরা কিন্তু একটু সন্দেহের দৃষ্টিতে দেখব, যেটাকে আইনের ভাষায় বলা হচ্ছে বেনিফিট অফ ডাউট।